গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকের সকালটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি শুরু করেছিলাম, তবে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। আসলে সকালটা তো অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়, তো সেই কারণে। আর আজকে না স্নানের সময় যেই জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে নিই সেগুলো আজকে কেচে দিয়েছিলাম, তবে এখন ধুয়ে নিলাম। আসলে সকালের দিকে কি বলতো, জলের প্রেশারটা অনেকটাই কম থাকে, আর সকালটা যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে থাকে, সেই কারণে ভাবলাম কি আজকে তো অনেক জামা কাপড়, এটা যদি এখন কাচতে ধুতে যাই আমার অনেকটাই সময় লাগবে। তাই স্নানের সময় কেচে রেখে আমি গামলাটা ওইভাবেই রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পরে ওটা কলের তলায় পেতে আস্তে আস্তে ধুয়ে নেব। তো এখন দেখলাম হাতে অনেকটাই সময় রয়েছে, যথারীতি পুজো হয়ে গেছে। আর পুজো দিতে দিতেই হাজবেন্ড কিন্তু ওদিকে চা করে নিয়েছিল। তো চা টা খেয়ে এখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সাথে এগুলোকে এখন ড্রাই করতে দিচ্ছি। আর ড্রাইটা করতে দিয়ে তারপরে রান্নাঘরে যে তোজো টিফিন গুছিয়ে দেওয়া সেই কাজটা করে নেব। যেহেতু আজকে অনেকগুলো জামা কাপড়, সেই কারণেই ভাবলাম আজকে আর রিস্ক নিয়ে কোনো লাভ নেই, কেন বর্ষার আকাশ কখন ভালো থাকবে কখন খারাপ থাকবে কিছু তো বলা যায় না। তাই জামা কাপড়গুলো ড্রাই করে নিচ্ছি। তবে কি জানো তো, আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, সারাদিনই কিন্তু বেশ রোদ ছিল। তো যাই হোক, ড্রাই করে দিলে, রোদে দিলেও কিন্তু সুন্দর শুকিয়ে যায়। আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোজোর টিফিনটা আর করিনি। ওকে আজকে মিষ্টির দোকান থেকে একটু কচুরি এনে দেওয়া হয়েছিল। ও না এই কচুরিটা খেতে ভীষণ ভালোবাসে, তবে আমি জানি বাইরের কচুরি বা বাইরের ভাজা পোড়াটা না খাওয়াই ভালো। সকালবেলা করে না প্রতিদিন কী যে টিফিন করে দেবো সেটা চিন্তা করতে করতেই আমার সকালটা অনেক বেশিটা সময়ই চলে যায় সকালের। তাই যেদিন যেরকম পারি সেরকম সেদিন করে দিই, আর যেদিনকে মাথাতে কিছুই আসে না হাজব্যান্ডকে বলি যে আমাকে দুটো কচুরি এনে দাও, আজকে তোজোকে টিফিনে কচুরি দেবো। কারণ এই খাবারটা তোজো কখনোই না করে না, এটা হচ্ছে সব থেকে পছন্দের একটা খাবার। তো যাই হোক, কচুরি তরকারি দিয়ে দিয়েছি। আর ওর সাথে কিন্তু হাজবেন্ডকে বলেছিলাম তোমারও তাহলে একেবারে টিফিনটা নিয়ে চলে এসো। আজকে যখন টিফিন করবোই না, কারোরটাই করবো না। আর আমি তো খাই ওই একটু ওটস গুলে বা ডিম সিদ্ধ, এরকম খাবারটা খেয়ে নিলেই আমার হয়ে যায়। তাই জন্য হাজব্যান্ডও কিন্তু একেবারে কচুরি নিয়ে এসেছে। ওরটা আর এখন দেবো না, ওরটা আমি মাইক্রোওভেনে রেখে দিয়েছি, পরে যখন ওকে খেতে দেবো একটু গরম করে নেব। আর ওদিকে তোজো তো বেরিয়ে গেছে, আর তোজো বেরিয়ে যাওয়ার পরে প্রতিদিনে যেই কাজগুলো থাকে এখন সেটাই করে নিচ্ছি। ঘরে এসেই আগে ঘরের জানলাটা খুলে দিয়েছি পর্দাটা সরিয়ে, আর তারপরে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আসলে তোজো স্কুল যাওয়ার আগে কোনো দিনই আমার এই বিছানাটা তোলা হয় না, কারণ ও যাওয়ার আগে পর্যন্ত অনেকটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমার সময়টা কাটে। শুধু আমার বলাটা ভুল, আমার হাজব্যান্ডও কিন্তু অনেকটা হেল্প করে। যেরকম তোজো স্নানে গেলে ওকে মুছিয়ে দেওয়া অথবা তোজোর ড্রেস আয়রন করে দেওয়া, এই কাজগুলো কিন্তু সকালের দিকে ওই করে। আর আমি তো টিফিন করা রান্নাঘরের কাজ যেটুখানি থাকে তোজো বেরোনোর আগে সেটুখানি করে নিই। তবে এই ঘরটা একদমই পরিষ্কার হয় না, হয় শুধু ওই বৃহস্পতিবার বা সোমবার দিনগুলোতে ঘরটা পরিষ্কার করে তারপরে ওকে বার করতে পারি, কারণ সেদিন তো আমার পুজো দেওয়াটা অনেকটাই দেরিতে থাকে। সকালবেলা পুজোটা দিতে গেলে অনেকটা সময় চলে যায়, আর আমার তো অনেক দিনের অভ্যেস সকালবেলা উঠে স্নান করে পুজো না দিলে একদম যেন সময়টাই ঠিকঠাক যায় না। তবে বৃহস্পতিবারে যেহেতু অনেকটাই সময় লাগে, তাই ওই দিনগুলোতে একটু দেরি করেই পুজো দিই। আমাকে আগের দিনের ভিডিওতে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা। আজকে আগের দিনের ভিডিওটার সাথে আজকের ভিডিওটা একসাথে দুটো ভিডিও দেখে নিলাম। একটু কষ্ট হলো, মা না থাকলে যে কি হয়, সত্যি গো সংসারে মেয়েদের খুব দরকার। গুছিয়ে রাখতে কিন্তু তারাই পারে। তুমি কত কাজ করলে, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। আসলে কাজ করতে আমার কোথাও কষ্ট হয় না, তবে ওই মা না থাকার কষ্টটা সত্যিই ভীষণভাবে খারাপ লাগে। আর মা না থেকে ওই সংসারটা যে এরকমভাবে অগোছালো হয়ে যাচ্ছে সেটা ভাবলে আরও বেশি খারাপ লাগে। আসলে কিছু কিছু মানুষ জানো তো এরকমটাই মনে করে সংসারের মেয়েরা আর কি করে, সারাদিনের মধ্যে ওই তো শুধু রান্নাটুকু করা, আর ওদের তো সংসারে কোনো কাজই থাকে না, বরঞ্চ আমরা বাইরে গিয়ে রোজগার করি, সেটাই আমাদের কাছে অনেক বড় কাজ। কিন্তু এই যে আমার মা নেই, এখন ওই বাড়ির যে পরিস্থিতি, আমি বললাম না আমি নিজে চোখে বুঝতে পারছি একটা সংসারে মেয়ে না থাকলে যে একটা সংসার কতটা অসহায় হতে পারে, সেটা আমার বাবা দাদা ভীষণভাবে ফিল করে। আর আমি কিন্তু দূরে থেকে সেটা বুঝতেই পারি।
তবে এটা ভেবো না যে আমার হাজব্যান্ড এরকম মনে করে। আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ভীষণ ভালো, না হলে ও প্রতিটা কাজে আমাকে এতটা সাপোর্ট করতো না আর আমাকে এতটা হেল্পও করতো না। কিছু কিছু মানুষ কিন্তু এরকমই মনে করে। তবে কি জানো তো, আমি সবসময় একটা কথাই মনে করি, সংসারে কিন্তু দুটো মানুষেরই সমান দায়িত্ব। একটা ছেলেরও যেরকম রোজগার করে সংসারটাকে ভালো রাখার দায়িত্ব, সেরকমভাবে একটা মেয়ের কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখার তার থেকে অনেক বেশি দায়িত্ব থাকে। সংসারের প্রতিটা মানুষকে ভালো রাখার দায়িত্ব, তাদের মন মতো করে চলার একটা দায়িত্ব, সাথে বাচ্চা কাচ্চা থাকলে তাদের তো পড়াশোনার দায়িত্ব থেকে শুরু করে সমস্ত দায়িত্ব কিন্তু একটা মায়েরই থাকে। হ্যাঁ, ছেলেদের দায়িত্ব থাকে না সেটা কখনোই বলবো না, ওই যে বললাম উভয় পক্ষের দায়িত্ব নিয়েই কিন্তু একটা সুন্দর সংসার গঠিত হয়। সেক্ষেত্রে মেয়েদের কিন্তু সংসারের দায়িত্ব কখনোই অস্বীকার করলে চলে না। মেয়েদের কিন্তু অনেকটা দায়িত্ব একটা সংসারের পেছনে থাকে। আর তার সাথে সাথে এটাও কিন্তু কখনো মাথায় রাখলে চলবে না, মেয়েরা সারাদিন বাড়িতে কি আর করে, ওই তো একটুখানি খুন্তি নাড়ে, তারপরে তো শুয়ে বসেই তাদের দিন কেটে যায়। এটা কিন্তু কখনোই নয়। আমরা দেখো শুয়ে বসে থাকলেও কিন্তু আমাদের মাথার মধ্যে সব সময় চলতে থাকে এই কাজটার পরে কি করব, বা আজকে ছেলেকে কি টিফিন দেবো, আজকে ছেলে কি পড়াশুনো করবে। এই বিষয়গুলো আমাদের মেয়েদের মধ্যে সব সময় চলে। তো মেয়েদের দায়িত্ব আমি মনে করি বাইরে যারা চাকরি বাকরি করে তাদের থেকেও অনেকটা বেশি দায়িত্ব নিয়ে একটা মেয়ে সংসারের কাজবাজগুলো করে বা সংসারটাকে চালায়। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু দুটো ঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সাথে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও কিন্তু ভালো করে ভাঁজ করে নিয়েছি। আসলে কালকে বিকালে জামা কাপড় একদমই ভাঁজ করতে পারিনি, কারণ কালকে বিকালে না আমার যে মামা শ্বশুর মানে মামা শ্বশুর বাড়ি, সেখানে না মনসা পুজো হয়। তো সেই বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে একদমই কাছে। তো আবারও কালকে ইছাপুরে গেছিলাম জানো তো, বিকালবেলা করে ওই পুজোর জন্যই গেছিলাম, তবে আবার রাত্রের মধ্যে ফিরে এসেছি, যেহেতু তোজোর স্কুল রয়েছে তো সেই কারণেই। আর ওইদিকে জামা কাপড়গুলো যে ড্রাই করতে দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেক আগেই ড্রাই হয়ে গেছিলো, তবে আমি বার করে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম আগে ঘরদোরগুলো গুছিয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো মেলে সোজা রান্নাঘরে চলে যাব। তো সেরকমই যথারীতি জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, আর তারপরে কিন্তু রান্নাঘরে যাব, গিয়ে হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে একে একে রান্নার যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। আমাকে কালকের ব্লগে আলপনাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদি। আর গোপু সোনা আমাকে কমেন্ট করেছে, তোমার প্রোফাইলটার নাম এরকমই রয়েছে, তুমি লিখেছো খুব ভালো লাগলো দিভাই ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর পূজা আমাকে লিখেছো, খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমার কথাগুলো আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ ডিয়ার। তোমরা এইভাবেই আমার চলার পথে সব সময় থেকো, আর এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের এই কমেন্টগুলো না আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে, সাথে সংসারের যখন কাজগুলো করতে নিজেকে অনেক হাঁপিয়ে ফেলি, তখন কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক অনেক মোটিভেট করে, অনেক এনার্জেটিক করে দেয়। তো যাই হোক, রান্নাঘরে এসে দেখছি হাজব্যান্ড এদিকে বাঁধাকপি এনে আবার কেটে কুটেও দিয়েছে, আর ওইদিকে ওকে খেতে দিয়ে আমি এদিকে মাছটা ধুয়ে নিয়েছি, সাথে বাঁধাকপিটাও ধুয়ে নিয়েছি। আগে মাছে না একটু নুন মাখিয়ে নিয়েছি, কারণ আজকে যে কাতলা মাছটা এনেছে ওটা দেখলাম একদম পাকা কাতলা, তাই ভেবেছি আজকে আর কোনো রকম ঝোল করব না, একটু অন্যরকম মাছের একটু আইটেম করব ভেবেছিলাম। এর আগে একদিন রেজালা বানিয়েছিলাম, তাই রেজালাটাই করব। আর রেজালাতে যেহেতু হলুদ দেয় না, তাই মাছে আর হলুদ মাখালাম না, শুধু নুন মাখিয়ে রেখেছি। আর মাছের মাথাগুলো যখন ভাজবো কড়াইতে ডাইরেক্ট হলুদ দিয়ে দেবো। আর ওদিকে চালটা নিয়ে নিয়েছি, সাথে করে এখন চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেবো, আর একটা গ্যাসে বাঁধাকপিটাও বসিয়ে নেবো। আমাকে আগের দিনের ভিডিওতে পম্পাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদিভাই পাঁচিলের ওই দিকে শীতের ফুল গাছ লাগাবে, খুব সুন্দর লাগবে। হ্যাঁ গো, ঠিকই বলেছো। আসলে প্রতি বছর মনে করি এই বছর ফুল গাছ লাগাবো, এই বছর ফুল গাছ লাগাবো, তার জন্য জানো তো এই পুজোর পর থেকেই প্রিপারেশন নিতে হবে। তো হাজব্যান্ডও দেখলাম এবারে এগ্রি করলো যে এইদিকে টপে কিছু ফুল গাছ লাগাবো, আর আমাদের এই সাইডটা যেহেতু কাঁচা রয়েছে, এই সাইডটায় কিছু সবজি চাষ করব। তো ইচ্ছা আছে এবারে দু রকমেরই বাড়িতে লাগানোর। আসলে এগুলো লাগালে তো হলো না, এগুলোর পেছনে না অনেকটা সময় পরিচর্যা করতে হয়। তো সত্যি কথা বলতে গাছপালা পরিচর্যা করা না আমি একদমই পারি না, তবে হয়তো চেষ্টা করলে পারবো। আমরা মেয়েরা চেষ্টা করলে কি না পারি, তো সেটাও হয়তো পারবো, কিন্তু কখনো সেরকমভাবে করিনি। তবে আমার বিয়ের আগে আমার শ্বশুরমশাই যখন সুস্থ ছিলেন, উনি কিন্তু বাড়িতে পুরো ফুল গাছের চাষ করতো, বড় বড় ইনকা হতো, গোলাপ হতো, তো এরকম একটা ব্যাপার। তবে আমরা সেরকমভাবে এখনো পর্যন্ত করে উঠিনি। এই বছর আমারও ইচ্ছে আছে পুজোর পর থেকে পুরো প্রিপারেশন নেব শীতের, যেহেতু ডালিয়া, চন্দ্রমল্লিকা, ইনকা, গাঁদা এগুলো লাগানোর।
তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে বাঁধাকপিটা কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে বাঁধাকপিটা ভাবলাম কি একটু অন্যরকম করে করব, তাই একটু ইউটিউব ঘেটে দেখলাম যে অনুষ্ঠান বাড়িতে কীরকমভাবে বাঁধাকপি করে। তাই দেখলাম এরকমভাবেই যে বাঁধাকপি করে, বাঁধাকপিতে নাকি পেঁয়াজ দেয়, আদা রসুন দেয়। আমি না বাঁধাকপিটা নিরামিষই করি, আর আমার যেন বাঁধাকপি নিরামিষ খেতেই ভালো লাগে। তবে আজকে পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপিটা রান্না করেছিলাম, সত্যি বলতে একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয়েছিল আর খুব সুস্বাদু হয়েছিল। তো ওইদিকে মশলা হিসাবে কিন্তু আমি ওই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর পেঁয়াজের মধ্যে আলু ভেজে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে নুন হলুদ আর ধনের গুঁড়ো দিয়েছি। আর একটা ভাজা মশলা করে রেখেছিলাম, যেটার মধ্যে জিরের গুঁড়ো মানে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে আমি কিন্তু মাছটাও ভেজে নিচ্ছি রেজালার জন্য। তোমাদের সাথে যেহেতু আমি আমার সমস্ত রকমেরই কথা শেয়ার করি, তবে একটা কথা না শেয়ার করলেই নয়, সেটা হচ্ছে এই যে মাছগুলো ভাজছি, এখন যখন ভিডিওটায় আমি ভয়েস দিতে বসছি, কালকের এই সময়টার কথা ভীষণভাবে মনে পড়ছে। আসলে কড়াইতে মশলা দেওয়ার পরে আমার ফোনে দেখলাম একটা মেসেজ ঢুকেছে। তো আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেহেতু অ্যাকাউন্ট, তো দেখলাম ওখানে 3,000 টাকা ক্রেডিট হয়েছে। আমি যে কালকে কি খুশি হয়েছি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা ঢোকাতে। আসলে প্রতিটা মানুষেরই তো একটা এক্সপেকটেশন থাকে, আগের মাসে বা তার আগের মাসে আমি পাইনি, এই ফার্স্ট টাইম পেলাম এই মাসে, তো খুব ভালো লাগা ছিল। আগের মাসে জানিয়েছিলাম যে তোমাদের পাইনি, অনেকেই জিজ্ঞেস করেছিলে দিদি তুমি কি অনলাইন করেছিলে না অফলাইন করেছিলে। আমি তো অনলাইন করেছিলাম, তবে 2 মাস আমার অফ গেছে, এই মাসে ফার্স্ট টাইম পেলাম। আর সত্যি বলতে ভীষণ আনন্দ হয়েছিল যখন টাকাটা ক্রেডিট হয়েছে। সবার আগে হাজবেন্ডকে ফোন করেছি, তারপরে বাবাকে ফোন করেছি, কারণ এরা হচ্ছে আমার কাছের মানুষ। নিজের খুশিটা আগে এদের মধ্যে শেয়ার করে নিই, তারপরে তো তোমরা আছোই, তোমাদের সাথে না শেয়ার করলে আমার যেন মনে হবে কাউকে আমি এই ব্যাপারটা জানাইনি। তো এই মাসের নতুন তোমরা কারা কারা পেলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে কমেন্ট করে জানিও। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর প্রতিদিন রান্নার পরে যেভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই সেইভাবেই পরিষ্কার করে নিচ্ছি। আমাকে ঝুমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো। আর হীরাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে অনেক ভালোবাসা রইলো দিভাই, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমাকে সামিমা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে টুনা মাছ মনে হচ্ছে। না গো, এটা টুনা মাছ না, এটা ওই শার্টিন মাছ হয় না, শার্টিন মাছেরই আর একটা যেই মাছ, মানে কি নামটা আমি ঠিক বলতে পারবো না, সেই মাছটা। আমার হাজব্যান্ড নামটা বলেছিল ঠিকই, কিন্তু আমার মনে নেই। আর সুলাতা, তুমি কালকে অনেক বড় একটা কমেন্ট করেছিলে, আমি তোমার কমেন্টটা পড়েছি। তবে কি বলো তো, আমার কাছে যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ফোন নেই, তাই তোমার কমেন্টটা পুরো আমি পড়ে উঠতে পারছি না। তবে মন খারাপ করো না, দেখবে মা বাবা যতদিন আছে, মা বাবা হয়তো কোনো এক্সপেকটেশন থেকে তোমাকে এখনও মেনে নিতে পারিনি, তবে তাদের এক্সপেকটেশন পূরণ হলে দেখবে তোমার মা বাবা। তবে সব থেকে খারাপ লাগার জায়গা কোনটা বলো তো, আমরা সন্তানরাই তো ভুল করব বলো। আমাদের এই ভুলটাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব মা বাবার, আর এই ভুলটাকে শুধরে নেওয়ার দায়িত্বও কিন্তু মা বাবারই থাকে। তো এই ভুলটাকে নিয়ে টেনে মা বাবারাও রাগারাগি করবে, এই জিনিসটাই খুব খারাপ লাগার থাকে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করব খুব তাড়াতাড়ি যেন তোমার মা বাবা তোমায় মেনে নেয়। বিকাল বিকাল আমি একটু গরম কফি খেয়ে নিয়েছিলাম, সাথে হাজবেন্ডকে চা করে দিয়েছিলাম, আর তারপরে তোজোকে পড়তে দিয়ে একটু বেরিয়ে গেছিলাম, ঠাকুর ঘরের কিছু কেনাকাটি ছিল, আর সেগুলোই কিনে এনেছি। তো তোমাদের সাথে শেয়ার তো করছি, আর কি কি আছে তোমাদেরকে বলছি, দাঁড়াও। দেখো, ঠাকুরের জন্য এনেছি এগুলো, ওই কোন যেগুলো হয় না, সেই কোনগুলো একটু নানা ভ্যারিয়েশনের এনেছি। এটা চন্দন, এটা হচ্ছে গুগল ওই আঠা টাইপের কিছু, আর এটা হচ্ছে তুলসী। তো এই দেখো, আর তার সাথে হচ্ছে ভোলেনাথকে স্নান করানোর জন্য এই যে ঘি, মধু, সাথে কিন্তু একটা কর্পূরও এনেছি। কর্পূর তো আমি দিই, তোমরা তো জানোই, তার জন্য একটু বড়ই নিয়ে এসেছি। এটা কিন্তু ভীমসেনের কর্পূর, আর এই কর্পূরটা কিন্তু ভীষণ ভালো, অরিজিনাল একটা কর্পূর, আর এটা ইউজ করলে কিন্তু বাড়িতে পজিটিভিটি আসে। আর আমার মানে লক্ষ্মী ঠাকুরের সিঁদুরটা শেষ হয়ে গেছিলো, তাই সিঁদুর নিয়ে এসেছি। আর বৃহস্পতিবারে ঘট পাততে যেহেতু ধান লাগে, তাই ধানও এনেছি। এই ছিল আজকে ঠাকুরের শপিং। আসলে কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে সমস্তটা কিনে এনেছি। তাহলে বন্ধুরা, আজ চলি, দেখা হবে কাল পরবর্তী ভিডিও।